ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে ৩ জন নিহত। ঢাকা ময়মনসিংহ সড়ক অবরোধ, ৪ প্লাটুন বিজিবি মোতায়েন। দেশের উত্তর অঞ্চলে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সর্বনিম্ন ৮.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড। এবং দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারালো বাংলাদেশ। এক ম্যাচ হাতে রেখে ৬ বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে জোবায়ের ও সাদপন্থীদের মধ্যে সংঘর্ষে এখনো পর্যন্ত ৩ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সূত্র জানায়, রাত ৩টার দিকে সাদপন্থীরা তুরাগ নদীর পশ্চিম তীর থেকে কামারপাড়া ব্রিজ সহ বিভিন্ন রাস্তা দিয়ে ইজতেমা মাঠে প্রবেশ করতে থাকে। এ সময় মাঠের ভেতর থেকে জোবায়েরপন্থীরা ইটপাটকেল নিক্ষেপ করে। জবাবে সাদপন্থীরাও পাল্টা হামলা চালায়। এক পর্যায়ে সাদপন্থীরা মাঠে প্রবেশ করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। এতে দুপক্ষেরই বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে ৩ মুসল্লির মৃত্যুর বিচারের দাবিতে ঢাকায় ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে মাওলানা জোবায়েরপন্থীরা। এতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা এলাকায় দুপাশে প্রায় ৫ কিলোমিটার এলাকা যানজট লেগে আছে। তাবলিগ জামায়াতের মাওলানা জোবায়েরপন্থীদের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান জানান, ভোররাতে মাওলানা সাদ কান্ধলভির অনুসারীরা ইজতেমা ময়দান দখলে নিতে হামলা চালায়। এতে তাদের ৩ মুসল্লির মৃত্যু হয়েছে, আহত অর্ধশতাধিক। এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তারা। তবে মাওলানা সাদ কান্ধলভি অনুসারীরা মিডিয়া সমন্বয়ক সায়েম আহমেদ এসব অভিযোগ অস্বীকার করে বলেন, এই হামলায় ঘটনায় সাদ অনুসারী এক মুসল্লির মৃত্যু হয়েছে। দর্শক, সংঘর্ষে আহতদের ভর্তি করা হয়েছে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ হাসপাতালে। সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। যে আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, হতাহতের সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আপনি সংবাদটি যেমন বলছিলেন, গতকাল ভোরে অর্থাৎ গতকাল রাত থেকেই আপনার গত কয়েকদিনে কিন্তু হচ্ছে মাওলানা জুবায়ের আহমেদের যারা অনুসারী রয়েছেন তারা কিন্তু ইজতেমা ময়দানে তাদের আমল চালিয়ে যাচ্ছেন এবং তাদের যে ইজতেমা, জুর ইজতেমা থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রমগুলো পরিচালনা করছেন। হঠাৎই এরকম একটি খবর আসে যে মাওলানা সাদ কান্ধলভির যে অনুসারীরা তারা ইজতেমা মাঠ দখল করতে আসছেন, এরকম একটা খবরে কিন্তু হচ্ছে একটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। এরপরে কিন্তু আসলে দুই পক্ষের মধ্যে এক ধরনের সংঘর্ষের ঘটনা ঘটে, যার প্রেক্ষিতে কিন্তু ৩ মুসল্লির মৃত্যু হয়েছে। আপনার মাওলানা জুবায়ের আহমেদের যিনি মিডিয়া সমন্বয়কের দায়িত্ব রয়েছেন হাবিবুল্লাহ রায়হান, তিনি আমাদেরকে জানিয়েছেন ৩ জন মুসল্লি আসলে আপনার মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা। এই ঘটনায় কিন্তু হচ্ছে নিহতদেরকে কিন্তু হচ্ছে আপনার গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের যে মর্গ রয়েছেন সেই মর্গে নিয়ে আসা হয়েছে। এখানে আসলে ময়নাতদন্ত সম্পন্ন শেষে কিন্তু হচ্ছে আপনার তাদেরকে হচ্ছে কিন্তু সেখান থেকে আপনার মৃতদেহগুলো দিয়ে দেওয়া হবে। তো এখানে কিন্তু আসলে আপনার তাবলিগ জামাতের যিনি মাওলানা সাদ অনুসারীদের দায়ী করছেন আসলে তারা। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে মাওলানা জুবায়ের আহমেদের অনুসারীরা বেশ কিছুজন তাবলিগ জামাতের সাথী রয়েছেন। এখানে আহত আপনার কয়েকজন রয়েছেন। তাদের কাছ থেকে আসলে জানতে চাই যে আসলে কি ঘটনা হয়েছিল, এই হাসপাতালে কতজন আপনারা ভর্তি হয়েছেন আহত অবস্থায়? আমাদের সাথে অনেকেই ভর্তি হয়েছে। এর মধ্যে আমি একজন, আমার পায়ে আঘাত করেছে, যতদূর আমি পা নিয়ে অনেক ভোগান্তিতে ভুগতেছি। আর যিনি মৃত্যু ব্যক্তি উনি আমাদের ছেলের সাথে আমরা সফরে ছিলাম। আমাদের পূর্বে সিদ্ধান্ত ছিল আমার তৈরি করার জন্য, কাজের জন্য আমরা আসছি। আমার রাতে ঘুমোতেছিলাম, রাত ৩টার দিকে অতর্কিত ভাবে আমাদের উপর আক্রমণ করেছে এটার সাথীরা। যতদূর আমরা আমাদের সাথীদের উপর ছুরি দিয়ে আঘাত করেছে, যতদূর উনি মৃত্যুবরণ করেছে। তাছাড়া অনেক সাথে আমাদের অনেক আক্রান্ত বিভিন্ন মেডিকেলে তারা আছে। যে শুনছিলেন, আমরা একটু জানতে চাই যে আসলে মানে কি নিয়ে আসলে এটা আপনাদের উপর আক্রমণটা চালাচ্ছে? ছুরি যে মারছে, যে কোটিটা ওনার, হ্যাঁ, যে মৃত ব্যক্তি ওনার কোটির পিছন সাইড দিয়ে মানে পিঠের সাইড দিয়ে ছুরি মারছে আর কি। একেবারে আমরা ছবি তুলে রাখছি, এটা জব্দ তালিকায় যাবে। আর দ্বিতীয় ঘটনা যেটা, আমরা তো মোটামুটি সবাই জানি যে কিছুদিন ধরে
যে টঙ্গী ময়দানে যখন সরকার সিদ্ধান্ত নিল যে 31 তারিখে একটা ইজতেমার একটা পোর্শন হবে আর দ্বিতীয় ভাগটা যে সাদ সাহেবের অনুসারে তারা করবে, এটা সিদ্ধান্ত হওয়ার পরে ময়দান বানানোর কাজটাও আগে থেকে যারা করতো ওলামায়ে কেরাম অনুসারী যারা আছে হুরাইন আজমের সাথীরা করবে। তো এটার ফয়সালা হওয়ার আগে থেকে যেটা ছিল, তো ওনারা রিসেন্টলি যেটা হলো তারা আনতেছে যে না আমরাও জোর করব, জোর করার জন্য একটা ময়দান তৈরি করা লাগে, যেটা ওনাদের ময়দান তৈরি করে না, এবং ওনারা বিভক্তি হয়েছে যে এরপর থেকে কখনো ময়দানে কোনো জোর করে নাই। এখন ওনারা অতর্কিত হবে, যেহেতু 20 তারিখে তারা আগে থেকেই বলছে, এবং আপনারা দেখবেন যে তারা রিসেন্টলি তাদের যে আমির সাহেব আছে, ওয়াসিফ সাহেব চিঠি দিয়েছে পুরো দেশ থেকে যে এবার ভিন্ন ধরনের জোর করবে তারা। চিঠিটা অনলাইনে একেবারে খুবই ভাইরাল এখন। তার ভিন্ন ধরনের জোর করার জন্য আজকে রাত্র 3টার দিকে, যে আমাদের ভাইরা যারা উপস্থিত ছিল ওনারা 3টার দিকে ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করছে, ওই যে কামারপাড়া দিয়ে গেট ভেঙে। জি, ধন্যবাদ। শুনছিলেন আসলে যে অতর্কিত যে হামলাটি করা হয়েছে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে এ ব্যাপারে কিন্তু আমরা মাওলানা সাদ কামরুল যে মিডিয়া অনুসারী রয়েছেন, আপনার সাইব আহমেদ, তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। তিনি কিন্তু আসলে এই অভিযোগটি একেবারেই পুরোপুরি অস্বীকার করেছেন এবং তাদেরও একজন অনুসারীর মৃত্যু হয়েছে এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। তো এই ঘটনার পরপরই কিন্তু গাজীপুরের যিনি মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং গাজীপুরের জেলা প্রশাসক থেকে শুরু করে সকল ঊর্ধ্বতন কর্মকর্তারা কিন্তু আপনার টঙ্গী ইজতেমা ময়দানের মাঠে গিয়েছেন এবং হাসপাতালেও কিন্তু পুলিশ সদস্যদের ব্যাপক উপস্থিতি রয়েছে। অন্তত একটি থমথমে পরিবেশ বিরাজ করছে। তবে গাজী মেট্রোপলিটন পুলিশের যে উপ পুলিশ কমিশনার রয়েছে আলমগীর হোসেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এখনকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, এই ঘটনা তদন্ত করে তারা আইনগত ব্যবস্থা নেবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বিশ্ব ইজতেমা ময়দানে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষের খবর নিয়ে গাজীপুর থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। কায়রোতে 11তম D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাত 1টা 20 প্রধান উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটটি মিশরের উদ্দেশ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেছে। উপপ্রেস সচিব বলেন, বাংলাদেশ ছাড়াও আরও কয়েকটি দেশের সরকার প্রধান D8 সম্মেলনে যোগ দেবেন। কায়রোতে অনুষ্ঠিতব্য D8 শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য ইনভেস্টিং ইন ইউথ অ্যান্ড সাপোর্টিং স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ শেপিং টুমরোস ইকোনমি। এই সম্মেলনে ভবিষ্যতের অর্থনীতির জন্য যুব ও MSME ইস্যুতে সংস্থাটির গুরুত্বকে তুলে ধরে। জানা গেছে, D8 অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন, যা ডেভেলপিং 8 নামে পরিচিত, সংস্থাটি বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান এবং তুরস্কের মধ্যে পারস্পরিক উন্নয়ন সহযোগিতার জন্য প্রতিষ্ঠিত। উত্তরের হিমালয় কন্যা পঞ্চগড়ে গত 6 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ চলছে। সকাল 9টায় পঞ্চগড়ে তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। জেলার প্রথম শ্রেণীর তেঁতুলিয়ার আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, আজ সকাল 9টায় তাপমাত্রা আগের তুলনায় কমেছে। আজ বুধবার সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 8.8 ডিগ্রি সেলসিয়াস। এর আগে ভোর 6টায় রেকর্ড হয়েছিল 9.2 ডিগ্রি সেলসিয়াস। গত 13 ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল 8.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা 77% এবং বাতাসের গতিবেগ ঘন্টায় 7 থেকে 8 কিলোমিটার। গত 13 ডিসেম্বর থেকে এ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ চলমান রয়েছে। তবে ভোরে কুয়াশা থাকছে না, ভোরেই দেখা মিলছে সূর্য। দিনের তাপমাত্রা 27 থেকে 28 ডিগ্রির মধ্যে রেকর্ড হচ্ছে। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বকশীগঞ্জ রৌমারী মহাসড়কে একমাত্র বেইলি ব্রিজটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোড়াতালি দেওয়া ওই বেইলি ব্রিজ দিয়ে প্রতিদিন মালবাহী ট্রাক, যাত্রীবাহী বাস সহ কয়েক হাজার যানবাহন চলাচল করছে। এতে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। APM রব্বানী বাপ্পির পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন সঞ্জিদা হক। বকশীগঞ্জ উপজেলাটি কৃষির উপর নির্ভর উত্তরাঞ্চলের জনগুরুত্বপূর্ণ একটি উপজেলা। এই সড়কের বেইলি ব্রিজ সংস্কারের অভাবে নুয়ে পড়েছে সময়ের সাথে। এতে দুর্বিষহ হয়ে পড়েছে যাতায়াত ব্যবস্থা। সানন্দবাড়ি, তারাটিয়া, সারমারা সহ লোকজনের একমাত্র চলাচলের মাধ্যম এই ব্রিজটি। গত 5 বছর আগে বন্যায় ভেঙে যাওয়ার পর কোনো মতে জোড়াতালি দিয়ে মেরামত করা হয়েছিল সারমারা টালিয়াপাড়া ব্রিজটি। এতে নিয়মিতই ঘটছে দুর্ঘটনা, বৃদ্ধি পাচ্ছে অপমৃত্যুর সংখ্যা।
স্থানীয় এলাকাবাসীরা জানায়, ভেঙে যাওয়া পাকা ব্রিজকেই ব্যবহার করা হয়েছে উপর দিয়ে দেয়া বিকল্প স্টিল ব্রিজের খুঁটি হিসেবে। তবে সংশ্লিষ্টদের নজরে আছে কিনা সেটা নিয়েও প্রশ্ন তুলেন এলাকাবাসী। এর উপর দিয়ে কিন্তু এই স্টিল ব্রিজটা কিন্তু নির্মাণ করা হয়েছে, কিন্তু এই ব্রিজটা এতটা উঁচু করা হয়েছে, দুই পাশ দিয়ে একদম অকিছু চলার মতো আর কোনো নাই আর কি। অনেক সময় দেখা গেছে গাড়ি উঠবেন না ভাই, গাড়ি পিছনে আসিয়া পিছনে গাড়ি দিয়ে মেরে দেয়। মানে এই রাস্তা দিয়ে চলাচলটা অনেক রিস্ক, খাতে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে ভাই। এখানে এমন কোনো দিন নাই অ্যাক্সিডেন্ট না হয়, প্রতিদিন অ্যাক্সিডেন্ট আছে, ছোট বড় অ্যাক্সিডেন্ট হইতেই থাকে। এখানে প্রতিনিয়ত আমরা হয়রানি হচ্ছি, যে মনে করেন ধাক্কা দিলাম, একটা গাড়ি লোড হইলে বা একটু খালি হইলেও আসতে চায় না, যে নামার সময় অনেক কষ্ট হয়। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন এই কর্মকর্তা। ব্যাপারীপাড়া ব্রিজটি যেটা আমাদের নির্মাণ করা হবে, এটির দরপত্র আমরা ইতিমধ্যেই আহ্বান করেছিলাম, কিন্তু কোনো যোগ্য ঠিকাদার না পাওয়ায় আমরা এটা আবার পুনরায় দরপত্র আমরা আহ্বান করব। এটি প্রক্রিয়াধীন আছে, আমরা খুব শীঘ্রই এটি দরপত্র আবার পুনরায় আহ্বান করব। ব্রিজটি মেরামতের মাধ্যমে জনদুর্ভোগ দূর হবে, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। সানজিদা হক, এশিয়ান টেলিভিশন। এবার এক্সিম ব্যাংক বাণিজ্যের সংবাদ। গাইবান্ধার পলাশ বাড়িতে বাণিজ্যিকভাবে গোলাপ ফুল চাষ করছেন ফুল চাষিরা। ফুল ভালোবাসে না এমন মানুষ খুবই কম পাওয়া যাবে, আর এই ভালোবাসা থেকেই মানুষ ফুলের বাগান তৈরি করে। কেউ বা শখের বসে বাড়ির বেলকানি বা ছাদে ফুলের গাছ লাগান, আবার অনেকে বাণিজ্যিকভাবে ফুলের চাষ করেন। শুধুমাত্র গোলাপ ফুল চাষ করে লাখ টাকা আয় করছেন উপজেলা সদরের জামালপুর গ্রামের আব্দুল রশিদ মিয়া। বিভিন্ন দিবস ও অনুষ্ঠানে ফুলের ব্যাপক চাহিদা থাকায় বাগান থেকে খুচরা ও পাইকারি দামে ফুল বিক্রি করছেন তিনি। সরকার থেকে ফুল চাষিদের প্রশিক্ষণ, কৃষি উপকরণ এবং সহায়তা প্রদান করা হলে গোলাপ ফুলের আবাদ বাণিজ্যিক বৃদ্ধি সহ এর বাজার আরও সম্প্রসারিত হবে বলে জানান এই উদ্যোক্তা। এই বাগানে আমার বিভাগীয় যে স্যাররা আছেন তারা পরিদর্শনে আসছেন। আজকে আমি তো আসি প্রতিনিয়তই ফুল বাগান পরিদর্শনে। প্রতি মাসে খরচ যায় আমার 30,000-এর উপরে, কিন্তু আসে তো মোটামুটিভাবে গড়ে দেখা যায় 70-80,000 টাকা আসে। শেষ করব এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে তাবলিগ জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষে 3 জন নিহত। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, 4 প্লাটুন বিজিবি মোতায়েন। দেশের উত্তর অঞ্চলে অব্যাহত রয়েছে মৃদু শৈত্যপ্রবাহ। পঞ্চগড়ে সর্বনিম্ন 8.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড। এবং দ্বিতীয় টি-20তে ওয়েস্ট ইন্ডিজকে 27 রানে হারালো বাংলাদেশ। 1 ম্যাচ হাতে রেখে 6 বছর পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ জয় টাইগারদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।